নদিনেই মেদিনীপুরে মহিলারা আয় করলেন ৫ কোটি টাকা। রেকর্ড পরিমাণ ব্যবসা করায় রাজ্যের সেই স্বসহায়ক দলের মহিলাদের সম্মানিত করল জেলা প্রশাসন। গত ৯ দিন ধরে মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হলমাঠে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়েছিল। ২৭শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলাতে রাজ্যের ২০টি জেলা থেকে এবং ভিন রাজ্যের আরও ২টি স্থান থেকে প্রায় ২৫০ স্বসহায়ক দলের মহিলাদের দোকান বসেছিল। মেদিনীপুর শহরের এই স্থানে অনুকূল আবহাওয়া, একেবারে মোক্ষম সময়, এমন একাধিক কারণে স্বসহায়ক দলের মহিলাদের স্বনির্ভরকরণে আয়োজিত এই মেলা দারুণ লাভ এনে দিল সকলকে। ৯ দিন ধরে আয়োজিত এই মেলাতে প্রায় ১,৮,০০,০০০ মানুষ উপস্থিত হয়েছিলেন। কেনাকাটা হয়েছে প্রায় ৫ কোটি টাকার, জানালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। যে সমস্ত স্বসহায়ক দলের সদস্যরা এই ভালো বিক্রি করতে পেরেছে তাদের শেষ দিনে মেলাতে অনুষ্ঠানে সম্মানিত করলেন জেলা শাসক ও আধিকারিকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনের দায়িত্বে থাকা আধিকারিক গোবিন্দ হালদার জানিয়েছেন, গত বছর এই মেলাতে প্রায় ২০০টি দোকান বসেছিল। ৭ দিনে সেই মেলাতে আয় হয়েছিল ২,৫৩,০০,০০০ টাকা। এবার ৭ দিনের মেলা ৯ দিন ধরে করা হয়েছিল। একই সঙ্গে দোকানের সংখ্যাও প্রায় ৫০টি বাড়ানো হয়েছিল। কিন্তু এবার আর মেদিনীপুর কলেজ মাঠে বসার সুযোগ পায়নি এই মেলা। বাধ্য হয়ে সংকীর্ণ স্থান মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হলের মাঠে করতে হয়েছিল প্রশাসনকে। শুরুতে ভয় ছিল, কিন্তু মেলা শুরু হতে খদ্দেরের ভিড় ভরিয়ে দিল লক্ষ্মী ভাণ্ডার। এই মেলাতে বেশিরভাগটাই মহিলা স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রীর দোকান ছিল। সেই মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করে ৯ দিনে ৫ কোটি টাকা আয় করে ফেলল দোকানদারেরা। অনেকেই জানাচ্ছেন, গত ১ বছরে সব থেকে বেশি আয় হয়েছিল কলকাতাতে দোকান দিয়ে। এবার দ্বিতীয় স্থান দখল করল মেদিনীপুর শহরে এই সৃষ্টিশ্রী মেলা। উত্তর দিনাজপুর রায়গঞ্জ বাড়ি। দুইজন আসছি, এটা জুট কার্পেট, এটা আমার বম্বু বাস। এটা কেমন বিক্রি হয়েছে? ভালো হয়েছে, খারাপ হয় না, ভালো হয়েছে। বিভিন্ন মেলাতে আপনারা তো জানেন। হ্যাঁ, বিভিন্ন রকম যাই মেলা। এই বছর সব থেকে ভালো কোথায় বিক্রি হয়েছে? সব থেকে ভালো ফার্স্ট হলো কলকাতা, সেকেন্ড এখানে হলো। এখানে কতজন একসঙ্গে এসেছিলেন, কি কি নিয়ে এসেছিলেন? এইখানে জুট কার্পেট একটা, আর আমার একটা বাস ছিল, বম্বু বাসের একটা লাইট ল্যাম্প, ফুলদানি, কুচটুকুচ, বাসের তৈরি হাতের কাছে নিজের এই সমস্ত জিনিস নিয়ে আসছে। তবু আনুমানিক কত বিক্রি হয়েছে? আনুমানিক একটা আমার তো কত টাকার জিনিস হবে, মোটামুটি ৫০-৬০ হবে। ৫০,০০০ টাকা। কদিন আছেন? ৯ দিন। কলকাতায় কত বিক্রি হয়েছে? কলকাতা ৭০-৮০ এরকম হবে। ৭০-৮০ হাজার। তো আপনি মানে পুরো পরিবার নিয়ে এসেছেন নাকি? না, আমরা দুইজনের স্বামী স্ত্রী আছি। আমার আমার নাম অমল বৈশ্য। এই মেলাতে সব থেকে আকর্ষণের জায়গা ছিল মহিলাদের হাতের তৈরি খাবারের দোকান তথা ফুড কোর্ট, কারিগরি হাট, হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের দোকানগুলি ছিল। পিংলার পটচিত্র, মাদুর, কার্পেট, ডোকরা, তামার তৈরি জিনিসপত্রের দোকান, উলের বস্ত্র, নকশা বড়ি, বিভিন্ন ধরনের শাড়ি, ব্যাগের মতো মহিলাদের পছন্দের সামগ্রীর সম্ভার। গৃহস্থালীর দৈনন্দিন ব্যবহারে লাগে এমন জিনিস সব থেকে বেশি বিক্রি হয়েছে এই মেলাতে। ভালো বিক্রি হয়েছে এখানে। প্রত্যেক বছর ২ বছর হচ্ছে, ২ বছর এলাম। এবছর পার্থক্য আগের থেকে এবছর ভালো বিক্রি হয়েছে। মাল আইটেম সব রকম ভালো ভালো আগের থেকে ভালো বিক্রি হয়েছে। কত আনুমানিক তো হয়েছে ৯ দিনে? ৯ দিনে ৭০-৮০ টাকা মতো বিক্রি করেছি। সবাই কম বেশি এবার ভালো? এবার সবাই কম বেশি ভালো বিক্রি করেছে। আগের বছর থেকে এবছর অনেক ভালো বিক্রি হয়েছে। ১ বছর ধরে অন্যান্য অনেক মেলাতে তো গিয়েছেন, সব থেকে বেশি বিক্রি কোথায় হয়েছে আপনার? ওরকম তো বলতে পারো, কোথাও যেখানে যেমন পয়সা না সে পয়সা। এই বছর সব থেকে ভালো লাভজনক কোথায়? আমি সবচেয়ে ভালো নাম করছি গুজরাটে। গুজরাটে। আচ্ছা, তারপর গুজরাটে সবচেয়ে ভালো। তারপর পুনাতে করেছি, কলকাতা করেছি, এগুলো মেলা করেছি এই বছরের মধ্যে। এই মেলাটা এবার অন্যান্য বার থেকে ভালো হয়? এবার এই মেলাটা ২ বছর হয়েছে, ৮ বছর ২ বছর হয়েছে, তার মধ্যে এবছর ভালো হয়েছে। আমার নাম হাসেম চিত্রকর, বাড়ি পিংলানগর, পশ্চিম মেদিনীপুর।
মেলাতে 9 দিন ধরে জমাটির সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন ছিল। তারপরেও রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতো বিভিন্ন শিবিরও ছিল। সব মিলিয়ে 9 দিন ধরে মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হলের মাঠে মহিলাদের উৎপাদিত সামগ্রীর যে মেলা হয়েছিল তা রেকর্ড পরিমাণ মুনাফা এনে দিল মহিলাদের হাতে। প্লাস মূল যে আমাদের পাওনা আছে কি আপনি এই যে প্রোগ্রাম আছে এখানে আপনি অংশগ্রহণ করেছেন, প্লাস বেশ কিছু প্রোগ্রাম আমি মাঝখানে রিভিউ করতাম, আমার কাছে যে আছে ইনফরমেশন ফিডব্যাক কন্টিনিউয়াসলি আসতো। তো এখানে আমি কন্টিনিউয়াসলি ফিডব্যাক পেয়েছেন কি এখানে প্রচুর মানুষ আসছেন, এখানে বিভিন্ন প্রোগ্রাম হতো, প্লাস এখানে যে আমাদের স্টলস আছে সেখানে ভালো বিক্রি হয়েছে। আবার এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস এই প্রোগ্রাম সাফল্য করার জন্য আপনাকে অভিনন্দন, প্লাস আমাদের যে টিম আছে তাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।